আমি যখন দেখলাম আমার নেতা কর্মীরা খুব উৎসাহিত হলেন উপজেলা নির্বাচনটা করার জন্য, করতেই পারে না, যেটা আমাদের এলাকারই নির্বাচন, ঠিক না? তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমার এই একটা সংসার, এই সংসারের মানুষগুলোর সাথে আলাপ না করে আমি কোন একক সিদ্ধান্তে যাব না। সেজন্য আমি বিগত 5 থেকে 6টা দিন প্রতিদিন আমি বিভিন্ন ইউনিয়নে আমার জাতীয় পার্টি, আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুরব্বীদের সাথে, যারা আমার পার্টিতে দলভুক্ত না কিন্তু আমার প্রেমিক, আমাকে ভালোবাসে, আমাকে দোয়া করে, সেই মানুষদের সাথে আমি এই কয়েকটা দিন আমি তাদের সাথে আলাপ আলোচনা করেছি যে আগামী দিনে কাকে এই সোনারগাঁয়ে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হওয়ার সহায়ক হিসাবে কাজ করলে ভালো হবে, সেটা আমি আমার প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়নের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করেছি। মানুষের মন, চিন্তা চেতনা অনেক ধরনের থাকবে, মতের বিরোধতা থাকবে, 2-4 জন এই ক্যান্ডিডেটের কথা বলবে, আবার কয়েকজন এই ক্যান্ডিডেটের কথা বলবে, যুক্তি এবং আগামী দিনের সোনারগাঁয়ের উন্নয়ন এবং সোনারগাঁয়ের মানুষের মাঝে উন্নয়নটা ছড়ায় দেওয়ার ক্ষেত্রে কাকে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন দেব না জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন বর্জন করব, সবকিছু নিয়ে আমার সাথে আলোচনা হয়েছে। আমার নেতা কর্মীদেরকে আমি পার্সোনাল ভাবেও অনেকের সাথে কথা বলেছি, শুধু আমার দল না, অপর দল আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আমার সাথে ফোনে ব্যক্তিগত ভাবে অনেকেই কথা বলেছে। সে জায়গায় জাতীয় পার্টির নেতা কর্মীরা এবং জাতীয় পার্টির ভোট আমি মনে করি এই নির্বাচনের জন্য একটা ফ্যাক্টর। 4 জন পদপ্রার্থী বিশাল ভাবে আমি এখন পর্যন্ত তাদের দেখছি এবং রাস্তায় হেঁটে গেলে মাইকিং শুনছি 4 জনের। এখন আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে যেটা জনকল্যাণমূলক হবে, আগামীতে উন্নয়নের ক্ষেত্রে আমাদের সহায়ক হবে, যারা আমাদেরকে মূল্যায়ন করবে, আমার নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক থাকে, এমন ক্যান্ডিডেটের পক্ষে বলে আমাদের যাওয়া উচিত। আমাকে উৎসাহিত করেছে আমার নেতা কর্মীরা যে আমাদের একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। যেহেতু আমরা দল করি, দলের সিদ্ধান্ত হবে একটা, ঠিক না? যেহেতু আপনারা আমাকে নেতা মানেন, যেহেতু আপনারা আমাদেরকে গার্জেনের মতো মানেন, যেহেতু আমি একটা সবসময় বলেছি আমার রাজনৈতিক দল আমার একটা পরিবার, সেই পরিবারের আমাকে গার্জেন হিসেবে আপনারা মানেন, ঠিক না? তাহলে আমার নেতা কর্মীদের তো আমি বর্তমান প্রেক্ষাপটে বিভ্রান্তকর অবস্থায় বিভ্রান্ত সিদ্ধান্ত দিতে পারি না। সোনারগাঁয়ের বাসীর কথা চিন্তা করে আপনাদের সাথে মতামত নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিব এবং ঘোষণা করব, যদি আপনারা আমাদের পারমিশন দেন, যদি আপনারা বলেন নির্বাচন আমরা করব এবং আপনার যে চিন্তা চেতনা আমাদের মতামতের মাধ্যমে, মেজরিটি চিন্তা ভাবনার মাধ্যমে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব, তাহলে আমি সিদ্ধান্ত দিব। আপনারা যদি আমাকে সেই দায়িত্বটা, সেই ক্ষমতাটা এককভাবে, আমি তো আলোচনা করছি সবার সাথে, ঠিক না? আপনারা মতামত আমাকে দিয়েছেন, যদি আপনারা বলেন
যে নির্বাচন করব, তাহলে আমি নির্বাচনে নামবো। আমি কি নির্বাচন করবো আপনাদের নিয়ে? যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, ক্যান্ডিডেট উপজেলার 4 জন, সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী দিনে সোনারগাঁয়ের কল্যাণের কথা চিন্তা করে যদি আপনারা আমাকে বলেন যে আমাকে যদি দায়িত্ব দেন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করার, যাকে আমাদের ক্যান্ডিডেট ভেবে তার নির্বাচনটা আমরা জাতীয় পার্টি যাকে সমর্থন দিব তাকে আবার পাস করাতে হবে, ঠিক না? যদি আমাকে আপনারা সেই অনুমতিটা দেন, সেই দায়িত্বটা দেন, তাইলে আমি নামটা ঘোষণা করবো। এই আস্তে করতে বলে সবার করতে বলতে যদি 1-3 জনকে আমি তো বই নাই। ঠিক আছে, সবাই একটা হাত তুলে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাম কমো ক্যান্ডিডেট ঘোষণা করবো, চিন্তা করে সবার একসাথে পাবো। হ্যাঁ পাবো। আমরা সেই পরিবার, পরীক্ষিত পরিবার। আমার পরিবারে এখন যারা আছে, বেঈমানের গোষ্ঠী যাওয়ার পরে এই পরিবার আমার শরীর পরিবার, আমার রক্তের পরিবার, আমার কলিজার টুকরা, যাদের জন্য আমার জান সবসময় রেডি। মৃত্যুর আগ পর্যন্ত আমি তাদেরকে নিয়ে সংসার করব। আলহামদুলিল্লাহ আমার রাজনৈতিক পরিবার এটা। তাহলে আজকের থেকে, এই মুহূর্ত থেকে আপনাদের অনুমতি নিয়ে সোনারগাঁয়ের কল্যাণের স্বার্থে, আগামী দিনে সোনারগাঁয়ের মানুষকে শান্তিতে রাখার স্বার্থে সবকিছুর ব্যাপারে আমরা জাতীয় পার্টি বর্তমানে যে সংসদ সদস্য আছেন তার উন্নয়ন এবং বিভিন্ন কাজে আমরা তাকে সহযোগিতা করব, ঠিক না? জনকল্যাণ এবং সেই ক্ষেত্রে আগামী দিনের যে চেয়ারম্যান হবেন, এমন একজন চেয়ারম্যান হবেন যিনি তার এমপির সাথে সংঘবদ্ধ ভাবে কাজ করবে এবং পিছন থেকে আমরা তাদেরকে সব প্রকার সহযোগিতা করব এবং জনগণের কাজ করবে, এমন ক্যান্ডিডেটের নাম আমি ঘোষণা করবো ইনশাল্লাহ। রাজনৈতিক ক্যালকুলেশনে আমি ভুল করি না। আল্লাহর রহমতে 46 বছর রাজনীতি করি, আমি কোন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কথা বলবো না। সবাই ভালো, ঠিক আছে? সব ভালোর মধ্যে একটা ঠিক করতে হবে, 4 জন তো আর পাস করবো না। ওই যে ওর মধ্যে বেটা আছে যাদের সাথে সম্পৃক্ততা থাকবে, এমনের নাম তো আমাদের একটা বলতে হবে, ঠিক না? বলবো রুমা, বলবো শেষ ভাই, বলবো নে আল্লাহ ভরসা। আমরা সবাই একসাথে থাকবো তো? বাবু ওমরের নাম আমি ঘোষণা করি।
উপজেলায় সুকাপায়ে সুরাইগায়ে আমরা সবাই জাতীয় পার্টি সবাই বলে আরো জোরে খেলা হবে।